ফোন রেখে আসো। আমার বাবার ছোট ভাই। আজকে সকাল সকাল কিন্তু অনেক ব্যস্ততা, কেন বলো তো? কারণ আজকে যাব আমরা একটু বেড়াতে। কোথায় যাব, কি করব, সবটা জানতে পারবে ফুল ব্লগ দেখতে পারলে। তো চলো ফুল ব্লগটি দেখবে, আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং বলো। গুড মর্নিং এভরিওয়ান। তাড়াতাড়ি খেয়ে না, কি দিয়ে ভাত খাচ্ছ? আলু সেদ্ধ খাবে? এই দেখো আলু সেদ্ধ। এই আলু সেদ্ধ খুব ফেভারিট। আলুর মধ্যে ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা দিয়ে, যখন কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি অবশ্য। গাইস, এই ঢাকনাটা তোমরা অ্যাভয়েড করো, গতকালকে পুরো ফেটে চৌচির হয়ে গেছে, সেটা দিয়ে আমি ঢাকা দিয়েছি, এটাকে স্কিপ করে যেও। তো চলো টাটা করো, আমি স্নান করে আসি, তোমরা ফটাফট খেয়ে নাও। হ্যাঁ, A few moments later. তো সকাল সকাল তোমরা দেখতে পেলে যে আমার ঘরটার মোছা কমপ্লিট, মানে সব কাজের দিদিকে আজকে একটু সকাল সকাল আসতে বলেছি, এসে দিদি সমস্ত কাজ করে দিয়ে গেছে। আর বর বাইরে গাড়িটা একটু ক্লিন করে নিল, আর তার মাঝে আমাদের গাড়ি টায়ারটা গেল হঠাৎই খারাপ হয়। তো সেটাকে আবার ঠিকঠাক করার জন্য বাড়িতে মিস্ত্রি আনা হলো, এই জন্য আমাদের 1 ঘন্টা লেট হলো। যেখানে আমাদের বের হওয়ার কথা ছিল কটায় বলো তো বন্ধুরা? 8টা থেকে 8:30টার মধ্যে, সেখানে আমরা বের হই কটায় জানো? 10টার সময়। তো অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ যে পেছনে মা, কেন বলো তো? কারণ আমরা যাচ্ছি হচ্ছে আমার ছোট কাকার বাড়ি বর্ধমান, তো সেখানে আমার মাকে ভাইকেও নিয়ে যাচ্ছি। দেখো এমন সিচুয়েশানে না মা ভাইকে রেখে না কোথাও যেতে ভালো লাগে না। মূলত মা ভাই আমাদের জন্যই মূলত যায়নি, কেন বলো তো? বাবা মারা যাওয়ার পরে না ছোট কাকা কাকি তো মা ভাইকে নিয়েই যাবে বর্ধমান, যে চলো দিদি ঘুরে আসবে, কিন্তু আমাদের জন্যই আমার মা ভাই যায়নি। কারণ আমরা যাব তাই বলেছে যে তোদেরকে নিয়েই যাব, তো জামাইকে নিয়ে যাবে, জামাইকে রেখে যাবে না। তার জন্য জামাই তো তখন ছুটি ছিল না, তো গরমের ছুটিতে আমার হাজব্যান্ড যাবে বলে কথা দিয়েছিল, তার জন্য মা আর তখন যায়নি, বলেছে একবারই একসঙ্গেই যাবে। তো তাই আমরা ওখান থেকে বিষ্ণুপুর গেলাম মার কাছে। ওখানে আমরা গাড়িটা জাস্ট থামিয়ে রাখলাম, মা ভাই রেডি ছিল, গাড়িতে উঠে পড়লো, ব্যাস আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। তো দেখো রাস্তাটা খুবই সুন্দর, আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কল্যাণী। তো কল্যাণীর এই রাস্তায় কিন্তু বড় বড় ঠাকুরের মানে দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছিল। তো যারা এসেছে তাদের তো চেনা থাকবে রাস্তাটা। তো দেখো রাস্তাটা আমার তো ভীষণ ভালো লাগে, তার জন্যই আমি যখনই এই রাস্তা দিয়ে যাই বা বর্ধমান ছাড়া যখন অন্য কোথাও যাই, রাস্তার একটু টুক করে ভিডিওটা করে নিই, আমার ভীষণ ভালো লাগে রাস্তাটা। তো অনেকটা রাস্তা, অনেকটা জার্নি, প্রায় আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছে বর্ধমান পৌঁছতে। যে চলো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তো চলো। বাবা যখন চলে যায় না, যখন আমার বাবা খুব অসুস্থ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল, তখন আমার ছোটো কাকা না বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। তো তখন আমার ছোটো কাকা বলছিল, দাদা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আপনাকে নিয়ে না আমি আমার বাড়িতে যাব। কারণ আমার ছোটো কাকা বাড়ি করেছে, আমার বাবাকে দেখাতে পারিনি, কারণ আমার বাবা আসলে সময়ের জন্য হয় না, সবাই কর্মব্যস্ত আজকালকার দিনে, সময়টাই হয়ে ওঠে না। তো বাবা ভেবেছিল যাবে আজকাল, এরকম করতে করতে যাওয়া হয়নি, ভেবেছে এই বছরই যাওয়ার কথা ছিল 24-এ, কিন্তু দেখো না বাবার আর যাওয়া হলো না। জানো তো মনে অনেক ব্যথা, অনেক কষ্ট নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি। আমি না কখনো মায়ের সামনে ভেঙে পড়ি না, মনে এই তোমাদের সামনে এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার চোখের কোণে জল এসে গেছে। কারণ কি করব বলো, আমার তো সব দিকটা মেনটেন করতে হয়, তাই না? তো মা ভাইকে রেখে ঠিক আমি মানে কোথাও যেন যেতে আমার আর ভালোই লাগে না, মনে হয় যেন ওদেরকে রেখে যাব, ওরাও তো ঘরে একা রয়েছে, ওদেরকে তো একটু মাইন্ড ফ্রেশের দরকার। যখন ওরা আমাদের বাড়িতে এসছে, বিশ্বাস করো আমাদের কারোর শরীর ঠিক ছিল না, মা আর আমার, কারণ এত বড় একটা ধাক্কা থেকে উঠলাম। তো তখন এজন্য আমরা কোথাও যাইনি, বাড়িতেই আমাদের সময় কাটালাম, আর সেভাবে আমি ব্লগ ভিডিও করিনি, কারণ একদমই মন মানসিকতা ভালো ছিল না। তো আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি, কারণ দেখো জীবনটাকে তো বয়ে নিতে হবে বলো আমাদেরকে, বাবার স্মৃতি তো সারা জীবনই আমাদের মাঝে থাকবে, কিন্তু আমাদের জীবনটা তো চালাতে হবে, তাই না? মা ভাইকে দেখতে হবে, তো নিজেদের ভেঙে পড়লে চলবে না, তার জন্য উঠে দাঁড়ালাম, জীবনটাকে এগিয়ে নিচ্ছি। তবে সবসময় আমার বাবার আশীর্বাদ নিয়েই আমি জীবনটাকে এগিয়ে নেব, সামনের জীবনটাও, কারণ আমি জানি আমার বাবা সব দেখছে। এমনকি আমরা এই বর্ধমান যাচ্ছি তো আমার বাবাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে, আমি অল টাইম আমার বাবাকে ফিল করি, অল টাইম যখন আমি গাড়িতে উঠছি মনে হচ্ছে আমার বাবা পেছনে এক পাশে বসে রয়েছে।
তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমরা আছি শক্তিগড়ে। তো শক্তিগড় এখান থেকে কাকা বাড়ির জন্য নেব মিষ্টি, মানে শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত, তাই আমরাও দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, কিন্তু মা খায়নি যেহেতু মার সুগার তাই। One eternity later. গাইস দেখো কাকা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই দেখো আমার ছোট কাকা, হাই কর কাকা। আমার বাবার ছোট ভাই। আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল আসার, কিন্তু আসতে আর পারলো না, তাই আমাদের মধ্যে দিয়ে বাবা দেখছে আর কি। তো এই যে ছোট কাকা, আর এই তো সবাই চেঞ্জ করে নিয়েছি। আর কাকি এবার খাবার সার্ভ করবে, চলো তোমাদের দেখে আসি। আর এটা হচ্ছে কাকার চেম্বার, এই যে এটা হচ্ছে কাকার চেম্বার। চলো, এই হচ্ছে ঝিলিক, আমার বুনো, কাকার মেহাই কর। আর এই যে কাকি রান্না বান্না করা হয়ে গেছে, এবার কাকি খাবার স্টার্ট করবে। কাকি খুব কষ্ট হয়েছে আজকে রান্না বান্না করে টোরে। হাই করো, কাকি শুধু হাসবে। চলো কাকি আমি খাবার দেবে। আর এই যে ছোট স্নান টান করে চেঞ্জ করে নিয়েছে। আর এই দেখো এখন খাবার দাবার বাড়া হবে, তো চলো খাওয়া দাওয়া করবো। আর এই যে জানা চলো খেয়ে নেবে এবার। আর হাজব্যান্ড গেছে টয়লেটে ফ্রেশ হতে। তো দেখো কাকা বাড়িতে কিন্তু চলেও এসেছি। আর আমার ছোটো কাকার সঙ্গে আমার বন্ডিংয়ের কথা তোমাদের আর কি বলবো, বলছি আস্তে আস্তে। তো দেখো কাকি আমাদের জন্য কত কিছু রান্না করেছে, ডাল করেছে, এখানে ডিমের কারি করেছে শুধুমাত্র আমার বরের জন্য, ও তো মাছ খায় না। আর এখানে পটল আলু চিংড়ি দিয়ে করেছে, আর শাক ভাজা করেছে, পাবদা মাছের ঝাল করেছে, আর ডাল করেছে কুমড়ো দিয়ে, অনেকগুলো আইটেম করে নিয়েছে। তো দেখো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। আর আজকে না প্রচণ্ড গরম, তো ছোটো কাকা যথাসাধ্য জামাই আদর যেরকম করতে হয় কাকাও যথাসাধ্য চেষ্টা করেছে। কাকির মানে সাধ্যের কোনো মানে ত্রুটি ছিল না সত্যি। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর প্রচণ্ড গরম পড়েছিল, যেন মনে হচ্ছে যেন আমাদের এখানকার থেকে না বর্ধমানে গরমটা যেন অনেক বেশি। তো ভীষণ গরম লাগছে। আর ওই যে বসে আছে উনি হচ্ছে কাকির বাবা ভাই, আর আমার ভাই হাজব্যান্ড, আর কাকির মেয়ে মানে ঝিলিক ওর নাম। One eternity later. তো ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করে টোরে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন কিন্তু সন্ধ্যের আগে খানিকক্ষণ আমরা রেস্ট নিলাম ঘরে। এখন দেখো কাকিদের ঘরের পেছনে দেখো ট্রেন লাইনটা, মানে কাকিদের ঘরটা কোনটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর পাশে দেখো কত বড় একটা মাঠ, কচুরিপানা, কি সুন্দর লাগছে। আর কাকিদের বাড়ি কোনটা বলো তো, এই যে সামনে যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ডান দিকেরটা কাকিদের বাড়ি, মানে ছোটো কাকার বাড়ি। আর এই দেখো আমাদের গাড়িটা এখানেই রেখেছি। আর ছোটো কাকার বাড়ির সঙ্গে কাকার চেম্বার, ওই দেখো কাকা এখন যাবে, কাকার আরেকটা চেম্বার আছে ওখানে সন্ধ্যার সময় যাবে। আর এই দেখো কাকার নাম লেখা ডক্টর পরিতোষ মণ্ডল। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোটো কাকা। আমার বাবারা 3 ভাই, আমার বাবা বড়, মেজো কাকা বিষ্ণুপুরেই থাকা, আর এই যে ছোটো কাকা। তো কাকিদের দেখো ঘরের পেছনেই একদম ট্রেন লাইন, তো আমার কাকিদের বেডরুম থেকেও মানে ট্রেন লাইন দেখা যায়, তো খুবই সুন্দর। তো যাই হোক এখন আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাইরের দিকটা। এতটাই গরম না, মনে হচ্ছে যেন বাইরে হাঁটছি, খুবই ভালো লাগছে বাইরের ওয়েদারটা। গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। পুরো হাসপাস করছে। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চা সব এক জায়গায় বসে। কি করছিস কি তোরা? গরম এরকম করে নাই, ছোট লেগে যাবে, ছোট লেগে যাবে। ছোট লেগে যাবে। মাঝখানে অনেক কিছু হয়েছে, আম কাটা হলো, ফল টল কাটাকাটি হলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। এখন দেখতে দেখতে রাত 9টা বাজে, তার মধ্যে চা খেলাম, মুড়ি মাখা খেলাম, অনেক কিছুই শেয়ার করা হয়নি। দেখো গামলায় এখনও অল্প কিছু মুড়ি রয়েছে, তাই মা খাচ্ছে। আর ওই যে দাদু বসে আছে, যে কাকির বাবা। আর ওই দেখো কাকি এখানে ময়দার ময়ান করছে, মানে চেলে নিচ্ছে ময়দাটা। লুচি করবে গরমে, লুচিটা একদিন ইচ্ছে করে না, বারণ করেছি, কিছুতেই শুনছে না। এখানে দেখো কাকি রান্না টান্না করবে, ঘুগনি ডাল সব রান্না বান্না হচ্ছে। তো চলো, ঘুগনিটা বোধহয় আমারই করতে হবে, কাকি দায়িত্ব দিল ঘুগনি করার। তো চলো ঘুগনিটা করবো, আর কাকি লুচিটা করবে। দেখো ওই ঘরে কাকি ময়ান করছে। তো চলো পরে আবার আসছি। আর কাকা গেছে চেম্বারে কাকার, আর বর তো ঘরেই আছে। গরমে আর ভালো লাগছে না, সে মারাত্মক গরম লাগছে, মারাত্মক। আজকে এত গরম পড়েছে, মনে হচ্ছে আমাদের নদীয়ার থেকে এখানে গরমটা বেশি, মারাত্মক গরম বেশি। চলো খেলা টেলা
তো সন্ধ্যের সময় কাকি আম কেটে দিল, তারপরে কাকা আবার দই নিয়ে এসেছিলো, আমরা মিষ্টি এনেছি আর আমরা আমটাম নিয়ে এসেছিলাম, সমস্ত কিছু কেটে কুটে দিল। তাই কত খাওয়া যায় বলো, তখন খাওয়া দাওয়া করে টোরে তারপরে তো কোনো কাজ বাজ নেই, শুয়ে বসেই ছিলাম, তারপর কি আর খিদে পায়। তো কাকি তাও বিকেল টাইমে আমাদের এই দেখো চাও করেছিলাম, আমি সবাই খাইনি, আমরা খেয়েছিলাম 3-4 জন, তাই কাপগুলো আবার বুট করা রয়েছে। তো কি বলো তো বন্ধুরা, মানে এত গরম লাগছিল না, আমি হাঁপিয়ে উঠছিলাম যে কি করব, ভিডিওটা সেভাবে করা হয়নি, সন্ধ্যে থেকে যা যা করছি সেভাবে কিছু ভিডিওটা করা হলো না। তো যাই হোক, এখন দেখো এখানে কাকি আমাকে দায়িত্ব দিল ঘুগনি রান্না করতে, বললো তো একটু ঘুগনিটা রান্না কর। তো সেই ঘুগনিটা রান্না করছি আর মা ওদিকে লুচির ময়ান করছে। কাকিকে অনেকবার বারণ করেছিলাম যে কাকি এখন লুচি করতে হবে না, এমনকি আমার হাজব্যান্ডও বারণ করেছে, কিন্তু না, সে তো খাওয়াবেই জামাইকে। আর দেখো কাকি এদিকে গরমে, মানে সবাই যেন গরমে হাঁপসে উঠেছে আজকে, এত গরম। তো এই দেখো মা আবার, আমার হাজব্যান্ড লুচি খাবে না, ওর জন্য রুটি, আর মা নিজে রুটি খাবে, তো এই জন্য 4-5 পিস রুটি করা হচ্ছে। আর এখানে দেখো ঝিলিক আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে, তো না ভিডিওটা করছে ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করছে। আর একদিকে আমি লুচি ভাজছি আর একদিক দিয়ে মা বেলে দিচ্ছে, ওইদিকে কাকিও একটু ভাজছে, আমি একটু ভাজছি। আর গরম গরম যখন ভাজা হচ্ছে মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঝিলিকেরটা দিয়েছি, ভাইয়েরটা দেবো, তো সবারটা দিয়ে দিচ্ছি। আর যে কাকির ছেলে, মানে আমার যে ছোট ভাই, ও গরমে দেখো শুয়ে রয়েছে, ও এখন খাবে না, ওই দেখো এত বলছি খেতে, ও মা না খাইয়ে দিলে খাবে না। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে দেখো রাতে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর অনেকক্ষণ গল্প টল্প হয়েছে, তারপর আমরা শুয়েছি অনেক রাতে। তো বাইরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর দেখো কাকা চেম্বার থেকে এসে বাইরেই রয়েছে। আর আমার কাকার কথা আর মেয়ের কী বলবো, মানে আমার আরেকজন ভালোবাসার মানুষ বলতে পারো, ও আমাকে যতটা ভালোবাসে আমিও ঠিক ততটাই ওকে ভালোবাসি, এত ভালোবাসে আমাকে কি বলবো, মানে ও যেন আমার বাবার পরে যদি কেউ আমার ভালোবাসার মানুষ থেকে থাকে তাহলে আমার কাকা। তো যাই হোক, তো আর হচ্ছে বন্ধুরা কালকে যাচ্ছি ঘুরতে, পরশুদিনও যাবো, সামনে আসছে খুব সুন্দর সুন্দর ব্লগ, সেই ভিডিওগুলো কেউ মিস করো না কিন্তু। কটা বাজে জানো, রাত বাজে 12:30। সবাই খাওয়া দাওয়া তো হলো, তারপর অনেক গল্প আড্ডা হলো। এখন দেখো এই ঘরে লাইট বন্ধ, সবাই শুয়ে পড়েছে, এই ঘরে আমরা শুচ্ছি, এই ঘরে বাকি সবাই আছে। এখন কাকে এই যে বিছানা টিছানা করা হচ্ছে, আর এই যে গুড নাইট বলে দিল। তুই গামছা পরে আছিস আজকে সারাদিন গরমে? এই ঘরেও লাইট বন্ধ, কাকা 2 ভাইকে নিয়ে এই ঘরে শোবে। চলো তাহলে এখন শুয়ে পড়ি। তো চলো গাইজ, তাহলে আজকের মতো ভিডিওটি এন্ড করি, নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাই না? আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, হাসছিস কেন? আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।